প্রথমে হচ্ছে কি আপনাদের সফটওয়্যারটা যেটা আছে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্সটা অন করবেন, হ্যাঁ। অন করার পর এই যে সার্চ বার আছে আমাদের, এই সার্চ বারে লিখবেন লাইট শট, LIGHT, লাইট শট। লাইট শট লেখার পরে দেখেন প্রথমে আমাদের একটা ইয়ে আছে না, লিঙ্ক, এই যে একটা এই যে লাইট শট নামে একটা ইয়ে আছে না, এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনাদের এইখানে একটা অপশন আছে, দুইটা অপশন। একটা আছে কি আপনার ডাউনলোড ফর উইন্ডোজ, আর একটা আছে ডাউনলোড ফর ম্যাক। ম্যাক হচ্ছে যারা অ্যাপেল কম্পিউটার ইউজ করে তাদের জন্য, আর আমরা তো হচ্ছে উইন্ডোজ ইউজার। আমরা কোনটা ডাউনলোড করব? উইন্ডোজ, ফর উইন্ডোজ। এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের বলতেছে কোথায় ডাউনলোড করবেন সফটওয়্যারটা, আপনার কম্পিউটারে কোন জায়গায় সেভ করে রাখবেন। আমরা দিলাম ডেস্কটপ, কোথায় দিলাম? ডেস্কটপ। তারপর দিলাম সেভ। সেভ দিলে আমাদের সফটওয়্যার দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। দেন শুরু হয়ে গেছে, আমি এটাকে কী করলাম, মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে ডেস্কটপে চলে আসছে না? এখন কেউ যদি ডেস্কটপ সিলেক্ট করতে না পারেন তাহলে আপনি কীভাবে সফটওয়্যার খুঁজে পাবেন? আপনি যে গুগল ক্রোমে আবার চলে যাবেন, এখান থেকে দেখেন এখানে কি আছে, এই যে একটা অ্যারো চিহ্ন আছে না, এখানে ক্লিক করবেন, কি লেখা আছে, শো ইন ফোল্ডার। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে কোথায় ডাউনলোড হয়েছে, এই যে দেখেন ডাউনলোড হয়েছে না। তাহলে আমরা এটা মিনিমাইজ করলাম, ডেস্কটপে আছে না, সেট আপ লাইট শট, কী লেখা আছে, সেট আপ লাইট শট। এখন সফটওয়্যারটা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারলাম, কিন্তু ইনস্টল না করলে কি সেটা চালাতে পারবো? অবশ্যই সেটা কী করতে হবে, ইনস্টল করতে হবে। এখন কীভাবে একটা সফটওয়্যারকে ইনস্টল করব? আমরা সবগুলো সফটওয়্যার, কম্পিউটারে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো প্রায় সেম ওয়েতে ইনস্টল করি। এখন দেখেন এখানে কী করবো, প্রথমে সিলেকশন করতে হবে। কী করতে হবে? সিলেকশন। প্রথমে মাউসের লেফট বাটন দিয়ে কী করলাম, সিলেকশন করলাম। দেন রাইট বাটন ক্লিক করলাম, করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, কী দিলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম। এখানে কী আসলো, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইউর ডিভাইস। আপনারা অবশ্যই কী দিবেন, ইয়েস, কী দিবেন, ইয়েস। আমি লেফট, লেফট। তারপর দেবেন হচ্ছে ওকে, হ্যাঁ। তারপর দেবেন হচ্ছে আপনার এখানে কী আছে, একটা হচ্ছে অ্যাগ্রি, একটা হচ্ছে নট অ্যাগ্রি। তা আমরা যেহেতু ইনস্টল করবো এই জন্য কী দেবো, অ্যাগ্রি, উপরেরটা দেবো, দিয়ে নেক্সট দেবো। তারপর হয়ে গেল, দেন হচ্ছে কী দেবো, ফিনিশ, কী দেবো, ফিনিশ। ফিনিশ দিলে আমাদের সফটওয়্যারটা রেডি হয়ে যাবে। সফটওয়্যারটা গেল কোথায় এখন, এইখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, আছে না, শো হিডেন আইকন। এইখানে দেখেন যে, আচ্ছা এখানে যদি না আসে থাকে, এখানে কিন্তু আমার নাই, এখন শো করতেছে না। একটু আগে শো করেনি, করছিল, কারণ এই দেখেন এই কোণায় একটা, এই এটা হচ্ছে কি আপনার লাইট শটের আইকন, বুঝতে পারছেন, লাইট শটের আইকন। এই যে কোণাটা আছে না, এখানে আপনার হিডেন কিছু সফটওয়্যারের আইকন থাকে, কি থাকে, আইকন, মানে বুঝবেন যে আপনার সফটওয়্যার ইনস্টল হয়েছে। এখানে ক্লিক করবেন, তারপর এখানে কী লেখা আছে দেখেন তো, দেখা আছে না, এটা হচ্ছে আইকন, লোগো, এটাকে বলে লোগো। এটি হচ্ছে লাইট শট সফটওয়্যারের লোগো। এই যে দেখেন, দেখা আছে, ঠিক আছে। এখানে এখন যদি আপনি চাপ দেন, আপনি যে কম্পিউটারের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারবেন। এখন এইখানে আমার অনেকগুলো অপশন আছে দেখেন, এটা হলো সেভ অ্যাস, কী আছে, সেভ অ্যাস। এটা হচ্ছে কপি, এটার প্রিন্ট। তারপর এখান থেকে তাহলে আপনি কারেকশন করে দিতে পারেন, পেন টুলে লেখালেখি সিলেক্ট করে দিতে পারেন। আবার এখানে লাইন টুল আছে, লাইন আউট করে দিতে পারেন। এখানে আছে অ্যারো, আছে অ্যারো দিতে পারেন এভাবে। বক্স নিয়ে বক্স দিতে পারেন। টাইপ টুল আছে, টাইপ টুল দিয়ে লিখতে পারবেন, এখানে এই যে লিখতে পারবেন। তারপরে আছে কালার, কালারটা চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। এখন থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে, বুঝেছে? হ্যাঁ এটা পারবেন, হ্যাঁ পারবেন। আচ্ছা এখন সহজ পদ্ধতি হচ্ছে আমাদের কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আছে না, এইখানে চাপ দিলে আমার দেখেন কি আছে, এরিয়াটা বলছে সিলেক্ট এরিয়া, বলছে না। এখন আপনি যতটুকু নেবেন, যতটুকু এরিয়া নেবেন আপনি পুরো এরিয়াটা কীভাবে সিলেক্ট হয়ে যাবে। নেওয়ার পরে আপনি যদি চান যে কপি করতে তাহলে কপি করে রাখতে হবে, আর যদি সেভ করতে তাহলে সেভ করলেও। এখন বলে কোথায় সেভ করবেন, ডেস্কটপ দিলাম, নাম দিবেন যে, হ্যাঁ দেখেন আমরা এখানে কী দিলাম,
এখানে সেভ করে রাখলাম। আর কপি কি, আবার প্রিন্ট স্ক্রিনে চাপ দিবেন। এখন দিলাম, কপি দিলাম, পেজটা আগে থেকে গেল। মাইক্রোসফট ওয়ার্ডে যায় এখানে শুধু পেস্ট অপশন আছে না, দেখেন চলে আসছে, সহজ দুটো। এখন আপনি এই ছবিটা আপনি কী করছেন, আপলোড করতে যাচ্ছেন, এই প্রিন্ট স্ক্রিনে চাপ দিবেন, এইটুকু এরিয়া সুন্দর করে নেবেন, নিয়ে এখান থেকে সেভ করবেন, সেভ করে রাখবেন যে হোম ওয়ার্ক দিয়ে দেন সেভ করে দেবেন। ঠিক আছে, কোনো সমস্যা আছে আর? সেভ করে এখানে কই চলে আসলো, এই যে হোমওয়ার্ক আসলো। দেন আপনি আপনার আমাদের গ্রুপে আসবেন, ইবলা আইটি স্টুডেন্ট। আসার পরে এখানে ফটো নাম আছে, ফটোতে এসে ডেস্কটপে যেখানে সেভ করে রাখছেন, এই যে এটা সেভ করে রাখছেন, ওপেন সিলেক্ট করে ওপেন দিয়ে দিবেন। দেখেন ওপেন চলে আসলো। তারপর লিখে দিবেন যে হোমওয়ার্ক। ঠিক আছে, পারলে এখান থেকে একটা চেক ইন দিয়ে দিবেন, চেক ইন অপশন আছে না, চেক ইন দিবেন @ এইগুলা আইটি। ঠিক আছে, দিয়ে পোস্ট করে দেবেন। ক্লিয়ার? বুঝছেন?